আসসালামু আলাইকুম। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতেছি। দেখুন, প্রত্যেকটা জিনিসই যেমন শুরু আছে তেমনিভাবে শেষ আছে। অর্থাৎ মানুষ জন্ম হলে মরতে হবে, এটাই সত্য। তেমনিভাবে কোনো কাজ শুরু করলে তার এক পর্যায়ে শেষ রয়েছে, এটাও সত্য। সুতরাং আপনি ক্ষমতায় এসেছিলেন, একটা সময় আপনাকে যেতে হবে। আমরা চাই আপনি সম্মানের সাথে যান, আমরা চাই আপনি ইজ্জতের সাথে যান, আমরা চাই আপনি এমনভাবে যান যেখানে বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। যদিও অলরেডি ইতিমধ্যে প্রচুর রক্তপাত হয়েছে আপনার বাহিনী দ্বারা, এবং বলা যায় আপনার আদেশই তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা শ্রদ্ধার সাথে বিনীতভাবে বলতে চাই যে দেখুন, এই যে আজকে ছাত্ররা আন্দোলন করছে রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায় আজকে আওয়ামী লীগ বাহিনী, ছাত্রলীগ বাহিনীদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা 20-25 জন আজকে দেখলাম রাস্তার মধ্যে। আওয়ামী লীগ বাহিনীরা 20 থেকে 25 জন, যুবলীগের বাহিনীরা 20 থেকে 25 জন, বেশি গেলে সর্বোচ্চ 50 জন। এরা রাস্তা রাস্তায় রেড দিচ্ছে, পুলিশি পাহারায়, সামনে পুলিশে তারা মিছিল করতেছে। তার মানে জনগণ আপনাদের পক্ষে নাই। এবং দেখতেছেন যে ইতিমধ্যে যে অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তারা ছাত্রদেরকে সমর্থন দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা কি দেশে সবচেয়ে জ্ঞানীগুণী মানুষ, তারা পর্যন্ত ছাত্রদেরকে সমর্থন দিচ্ছে, আপনাকে পদত্যাগ করতে বলতেছে। এতগুলো জ্ঞানী মানুষ, এতগুলো অবসরপ্রাপ্ত জ্ঞানী গুণীরা, এতগুলো বিশ্ববিদ্যালয়ের লোকেরা কখনো ভুল হতে পারে না। তারা সকলে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে, সঠিক কথাই বলতেছে আপনাকে পদত্যাগ করতে। আর আপনি কোনো ফেরেশতা না যে আপনি যা মনে করবেন তা আপনারই। আপনাকে বিনীতভাবে বলতেছে যে আপনি কোনো ফেরেশতা না যে আপনি যেটা মনে করবেন সেটাই সঠিক, কারণ আপনার কাছে কোনো ওহী আসে না। কিন্তু এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে বলতেছে, কোথায় নাই আজকে সেই সেলিব্রিটি থেকে শুরু করে, সাধারণ লেখক থেকে শুরু করে, প্রতিবাদী বিদেশিদের থেকে শুরু করে, দেশের প্রবাসীদের থেকে শুরু, কে বলতেছে না আপনাকে পদত্যাগ করতে? সকলেই বলতেছে আপনাকে পদত্যাগ করতে। পদত্যাগ করে ফেলুন, এটাই সবচেয়ে যৌক্তিক সমাধান। দেশকে আমরা রক্তপাত দেখতে চাই না, আমরা কোনো হানাহানি দেখতে চাই না। শান্তিপূর্ণভাবে পদত্যাগ করুন। যৌক্তিকভাবে যদি আবার জনগণ চায় আপনি ক্ষমতায় আসবেন। কেননা আপনাকে জনগণ চায় না, ইতিমধ্যে আপনি জানেন যে 2024 সালে জানুয়ারিতে যে নির্বাচন সেখানে মাত্র 40% ভোট পেয়েছেন। তাও এটা হচ্ছে একটা বানানো, যেখানে কিনা 4% ভোটও আপনি পান নাই। 40% ভোট পেয়েছেন মানে আপনি 60% মানুষের ভোট পান নাই। তাহলে বুঝেন আপনার অবস্থাটা কোথায়। আপনাদের মাধ্যমে, অর্থাৎ যেটা আপনারা করেছেন 40% ভোট, সেইখানে হিসাবে আপনাকে মানুষ 60% মানুষ চায় না, তো আপনি কীভাবে সেখানে থাকেন? তারপরেও আমরা ততদিন কিছু বলিনি, কিন্তু ছাত্রদের ব্যাপারে, ছাত্রদেরকে যখন গুম, খুন, হত্যা, আমি নিজেও কয়েকদিন পালায়াছিলাম। তাহলে এইভাবে করে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে কিভাবে হয়? সুতরাং আপনাকে, এটাই সময় আপনার, আপনি সম্মানের সাথে ছেড়ে দিন। সবাই আপনাকে সম্মান করবে একটা সময়। আমরা চাই না দেশে আর কোনো মায়ের বুক খালি হোক। আপনি স্বজনহারার ব্যথা বোঝেন, আপনারটা বোঝেন, অন্যজনেরটা যদি বুঝতেন তাহলে অনেক আগে পদত্যাগ করতেন। আমরা বিনীতভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্র অশুভ শক্তি হানা দেওয়ার আগে আপনি পদত্যাগ করুন। আসসালামু আলাইকুম।